দেখেন আমার একটা বোন কি করছে, বেশি বেশি ফলোয়ারের আশায় আপনারাও কিন্তু এই কাজটা করে থাকেন। এখন জিজ্ঞেস করব যে আপনাকে ফলো করতে মাত্র ৬,০০০ মানুষ, আপনি ফলো করছেন ৭,৮০০ মানুষে, এই কাজটা কি ঠিক হয়েছে? কিভাবে বুঝবেন ঠিক হয়েছে? ঠিক হয় নাই? আরে 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 আচ্ছা, আপনারা কিভাবে এত প্রতারক হন কন? এই আপাটাই আপনাদেরকে ফলো দিতে আপনারা ফলো ব্যাক করেন নাই। আসলেও কি এইভাবে ফলোয়ার বাড়ানো যায়? এইভাবে কি ফলোয়ার বাড়ানো যাবে যে আমি ১০০ জন মানুষকে ফলো করে আসলাম, ওই ১০০ জন মানুষকে আমার ব্যাক করবে? মনে হয় কি আপনার করবে না? তাহলে যদি ব্যাক না করে, যেমন ধরেন আমার এখন ফলোয়ার ৫ লাখ, এখন যদি আমি ১০ লাখ মানুষকে ফলো করে আসতাম তাহলে তো আমার ৫ লাখ ফলোয়ার হয়ে যেত। মানে ছাড় দিয়ে বললাম আর কি। যদি এরকম হয় তাহলে সহজ না বিষয়টা? সারাদিন ২৪ ঘন্টা আমি ফলো করতে থাকবো আমার ফলোয়ার যা আছে, তারপরে আবার একটা সময় কি করবো, ওই ১০ লাখ ফলোয়ার আমি আনফলো করতে থাকবো, আনফলো করে আমার খালি ফলোয়ার দিয়ে রাখবো। সুন্দর না সিস্টেম? হ্যাঁ, এই সিস্টেমে যদি কাজ করেন তাহলে এখানে আসলে আমাদেরকে ইনকাম করা লাগবে না, এগুলা লয়ে পড়ে থাকতে হবে। ফলোয়ার ফলোয়ার দিয়ে ২ টাকারও কাম হয় না, ১ পয়সারও কাজ হবে না। আমার আজকে ফলোয়ার ৫ লাখ। ধরেন আজকে যদি আমি নিয়মিত ভিডিও না দেই, যে আপনারা আসছেন, আপনারা যদি ভিডিও না দেই, আমি যদি গঠনমূলক ভিডিও তৈরি না করি, মানুষের যে ভিডিওগুলো কাজে আসে সেই ভিডিওগুলো যদি তৈরি না করি, তাহলে আমাকে কেউ ফলো করবে না। আমার ওই যে ৫ লাখ ফলোয়ার আছে না, ওই ফলোয়ারকে কাট হয়ে যাবে, ফ্রিজ হয়ে যাবে। আমার কাছে আমার ভিডিওগুলো তাদের কাছে যাবে না, অলরেডি কিন্তু তাদের কাছে যায় না। আপনাদের ভিডিও বা আমার ভিডিও সবসময় নতুন অডিয়েন্সের কাছে যায়। আর আপনাকে সবসময় মাথায় রাখতে হবে নতুন অডিয়েন্স কিভাবে পাবেন, নতুনদের কাছে কিভাবে ভিডিও পৌঁছাবেন। আর ফেসবুকও আপনাকে সবসময় নতুনদের কাছে পৌঁছানোর জন্য সাজেস্ট করে থাকে। আপনি যত বেশি বেশি নতুন মানুষের ভিডিও দেখবেন, সুন্দর ভিডিও তৈরি করবেন, কমেন্ট করবেন, তত বেশি নতুন নতুন ইউজার পাবেন। এভাবে করে দেখবেন যে আপনার ফলোয়ার বাড়তে আছে। আপনি নতুন মানুষের কাছে পৌঁছাইতে পারেন। যার ১০ মিলিয়ন ফলোয়ার, সে কি ভিডিও ছাড়লে মনে করেন যে মিলিয়ন মিলিয়ন হিট করবে? জীবনও করবে না। মনে করেন যে আমার যে ফলোয়ার গুলো আছে ওগুলো আমার দেখা দেখে অভ্যস্ত হয়ে গেছে, আমার প্রতি তাদের আর ইন্টারাকশন নাই। এখন নতুন যারা আছে তারা কিন্তু আমারে দেখে। আমার টার্গেট হলো একটাই, সবারও টার্গেট একটাই থাকতে হবে যে আপনাকে অবশ্যই নতুন মানুষের কাছে যেতে হবে। একটা মানুষ আপনার সাথে ১ সপ্তাহ এঙ্গেজমেন্টে থাকে, ২ সপ্তাহ থাকে, ৩ সপ্তাহ থাকে, এরপরে জীবনও এঙ্গেজমেন্টে থাকে না, সে আপনার ভিডিও দেখে না। অর্থাৎ আপনাকে নতুন নতুন মানুষ ধরার জন্য, নতুন ইউজারের কাছে পৌঁছানোর জন্য আপনাকে ভালো কন্টেন্ট তৈরি করতে হবে। এবং যারা কন্টেন্ট তৈরি করে তাদের এখানে কমেন্ট করবেন, কারে কারে কমেন্ট করবেন, কারে কমেন্ট করলে ফলোয়ার পাবেন। আমরা যেহেতু একই ধরনের কি হবে, আমাদের সবার মনের মধ্যে একটা ইচ্ছা যে আমরা ফলোয়ার বাড়াবো, আমাদের রিচ বাড়াবো, এঙ্গেজমেন্ট বাড়াবো, আমাদের ভিউ আনবো, আমাদের ভিডিও সবাই দেখবো। তার জন্য আপনাকে একটা কাজ করতে হবে, এখানে যারা আছে সবাই কিন্তু ক্রিয়েটর, সবার ভিডিও নিচে আপনি কমেন্ট করতে পারেন, সবার ভিডিও আপনি দেখতে পারেন। আর যদি আপনি পরিমনির ভিডিও দেখেন, তারপরে আপনি অন্য অন্যদের ভিডিও দেখেন, জাদুর ভিডিও দেখেন, তারপরে ফানি ভিডিও দেখেন, ওইখানে কমেন্ট নাই, ওইখানে কেউ কমেন্ট করে না। একজন ফানি ম্যানের ভিডিও ফানি দেখে মানুষ হাসতে হাসতে পরে ধাক্কা মারে, শেষ। আর আমাদের ভিডিও এখানে একটা কমেন্ট করে, ভিডিও দেখে, তারপরে ফলো করে, তারপরে রিয়াকশন করে, তারপরে ওই রিপ্লাই করে ১০টা ২০টা আপনি এখান থেকে পাবেন। কিন্তু আপনি যদি ওইভাবে করতে থাকেন তাহলে কিন্তু বেশি একটা আগাইতে পারবেন না। ভিডিওর মাঝখানে সবকিছু বললাম না, আপনার জন্য শুভকামনা। এখন থেকে কিভাবে কাজ করবেন বুঝতে পারছেন? বুঝতে পারছি। আমি একটা কথা বলি যে আমি যেরকম ভুল করছি আমার মতন কেউ ভুল করবেন না, কারণ ফলোয়ারের আশা আমি ফলোয়ার বাড়াইতে যাই, আমি নিজে টকা খাইলাম। আপনারা এরকম কাম করবেন না যাতে আমার মতন। আচ্ছা, আর আপনি এই যে স্যামসাং মোবাইল দিয়ে ভিডিও করেন, এই ভিডিও এইটা দিয়ে যদি আপনি একটানে ১ মাস ভিডিও করতে পারেন তাইলে আপনার কন্টেন্ট মনিটাইজেশন চলে আসতো। আপনি সুযোগটা কাজে লাগাইতে পারেন না, এখন থেকে লাগান। অনেকদিন ধরে আপনারা ফলো করতেছি, তাই